মানুষ কোনোদিন কোনো জ্ঞান বিতরণ করতে পারে বলে আমার কাছে মনে হয় না, অভিজ্ঞতা শেয়ার করতে পারে। আমাদের প্রত্যেকটা দলই কিন্তু একটি স্কুল, প্রত্যেকটা দল একটি স্কুল, যাকে আমি বোধ বলেছিলাম যে নাট্যভিত্তিক বলাটা শোভনীয় হবে। আমি পেলাম এই বয়োবৃদ্ধ ব্যক্তি হিসেবে সেই সময়টাকে পেল, জাতির পিতার শতবর্ষ আমরা দেখে যেতে পারলাম, পূর্ণ করলেন। আমরা দেখে যেতে পারলাম আমাদের স্বাধীনতার 50 বছর, মানে আমি দেখে যেতে পারলাম আমাদের বিজয়ের 50 বছর। যে 50 বছরের 50 জন তরুণকে যে ওরা পুরস্কৃত করছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমার ঠিক এই মুহূর্তে মনে করছে হেলাল হাফিজের সেই বিখ্যাত কবিতা, আমি প্রায় বলি, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমি অল্প বয়সে এই রাজপুত্র কবির চুল ছিল মাথায়, তোর বিশ্বাস করে আমার মাথায় চুল ছিল, রোগা পাতলা ছিলাম, আমি তুলেছি আমার গানগুলো দায়িত্ব দিয়েছে। এই নাটকটি আমাদের রবীন্দ্রনাথের সাংঘাতিকভাবে সাহসী করেছে। নদীর ফুল নাই পাই তোর পাবো কেন ভয়ে দিয়েছে। তখন কিন্তু একটি কথা তোমাদেরকে আমি বলে রাখবো, টেকনোলজি আমিও নিচ্ছি। আজকে শিল্পকলা একাডেমি যে হচ্ছে আমার নির্দেশক, আমি সব আধুনিক টেকনোলজি ওই পাতিগুলো সব নিচ্ছি। কিন্তু একসময় যখন ছিল না, একদম বাজে একটি মহিলা সমিতি, কিচ্ছু করা যায় না। সেখানে আমি শাহজাহান নাটক করেছি, তাই পর্দা পরিবর্তন করে করে লাকি নাম জানে যে এটা শাহজাহানের ঘর, এটা ঔরঙ্গজেবের ঘর, এটা সিংহাসন, সবই সম্ভব। আছে তোমার শেষ কথা, রেনেসাঁস হচ্ছে পুনরে জাগরণ, এটা কিন্তু বারবার আসে না। বঙ্কিম এবং মাইকেলের সঙ্গে তখন বিরাট একটি জুটি করেছি, তারপর রবীন্দ্রনাথের সময় রেনেসাঁস। আজকে তারপরে আবার জুটি করেছিল বিভূতিভূষণ, নজরুল ইসলাম, সৈয়দ ওয়াজিদুল্লাহর সময় আবার রেনেসাঁস। কলকাতার থিয়েটারের রেনেসাঁস ছিল সৌম্যমিত্র, পল দত্ত, হিতেশ, রুদ্রপ্রসাদ, সেখানে কিন্তু ভাটা করেছে। তোমরা কিন্তু 70-র সমবয়সী, থিয়েটার আগের মতো পুরনো আর তোমার প্রয়োগ শিল্প পৃথিবীটা হয়নি। যারা সম্মাননা পেলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা একটা কথা দিতে পারি সবাই আমাদের
সব সত্যি ফাঁস করে দিয়ে মানি তুমি এই মুহূর্তে বাসা দিয়ে চলে যাবে, তা না হলে তোমাকে আমি আমি আর জীবনের পরোয়া করি না। তোমার সঙ্গে যে অন্যায় হয়েছে তার প্রতিকার দেখা না পর্যন্ত এই বাসা থেকে আমি এক পাও কোথাও যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তোমাকে আমি 1 মিনিটের মধ্যে খুন করে ফেলতে পারি। না, সেটা আপনি আর পারেন না। ওই ছেলেগুলো এসছিল না, ছেলেগুলো এসছিল না তোমাকে তুলে নিয়ে যেতে। আরেকবার খবর দিলে তোমার কিন্তু 12টা বেজে যাবে। আর কি 12টা বাজাবেন আপনি আমার? আচ্ছা, কি অন্যায় করেছিলাম আমি? বোন হয়ে ভাইয়ের কাছে একটু আশ্রয় চেয়েছিলাম, আর আপনারা আমার সর্বস্ব লুটে নিয়ে ঝড় বৃষ্টি। ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও। আর ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দে। খবরদার, সবকিছু ফয়সালা না হওয়া পর্যন্ত এই মেয়ে কোথাও যাবে না। বাবা তুমি কি আসলে আমাকে বিশ্বাস করছো না? সত্যি কথা বলতে কি তোমাকে আমি বিশ্বাস করছি না, বিশ্বাস করছি না। বাবা আমি তোমার ছেলে আর তুমি আমাকে বিশ্বাস করছো না। তুমি বিশ্বাস করছো এই বাজে মেয়েটাকে। আমি বাড়িতে আগুন দিব। শোন আরম্ভ বাসা বন্ধ করিস না। শোন বাবা, শোন। আমি তো বললাম কেউ তোমার সাথে থাকুক বা না থাকুক, আমি তোমার সাথে থাকবো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাদের আওরঙ্গজেব কি তোমার পূর্ব পরিচিত? তাহলে কি পুলিশ পুলিশ কেন? আমি কেন? অফিসার আপনি এত রাতে আমার বাসায়? পুলিশের দায়িত্বে রাখতে করে বসে কথা বলি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এত রাতেও দেখছি আপনারা সবাই জেগে আছেন, ওটা নাকি? হ্যাঁ না মানে আমরা সবাই মিলে একটা বাংলা সিনেমা দেখছি। এত রাতে সিনেমা? জি, দিনে সময় পাই না তো, তাই রাতে দেখছি। কি করেন? আমি ডিপার্টমেন্টে চাকরি করতাম, এখন রিটায়ার। রিটায়ার করেছেন? রিটায়ার করেছেন? তাহলে তো আপনার হাতে অখণ্ড অবসর। দিনের সময় জন্য মানে? না মানে আমি ওই চাকরি থেকে অবসর নেওয়ার পরে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি। নানা ধরনের কাজ থাকে, তাই আর কি। ভেরি গুড, ভেরি গুড। আদান সাহেব, জি জি। যে কারণে এসেছি সেটা বলা দরকার। আপনি কি জানেন আজ সন্ধ্যায় এলাকার একটি ক্লাবে গ্যাংরেপ হয়? 4-5 জন যুবক মিলে একটি মেয়েকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার আমাদের টহলরত পুলিশের কানে আসতেই আমরা সেখানে ছুটে যাই। ততক্ষণে মেয়েটিকে ফেলে তারা দলে দলে পালিয়েছে। স্যার, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? খুন না
ডিউটিতে আছি, পরে ফোন করো। হ্যাঁ স্যার 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 ফোনটা রাখবেন না স্যার। আচ্ছা কি বলবো তাড়াতাড়ি বলো। স্যার এর একটু কেটে যান। এই বাবা বেগাতে হয়নি। হ্যাঁ তাড়াতাড়ি বলো, ডিউটিতে আছি। না মানে স্যার কেসটা যদি একজন মাদ্রাসা শিক্ষক তার ছাত্রকে দেখতে। বলো কি কি জঘন্য ব্যাপার। ওই বেটাকে অ্যারেস্ট করেছো? জি স্যার, ব্যাটারি বাইন্ডে রাখছি। ওখানেই থাকো, আমি আসছি। ওকে স্যার। ছি, 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 কি জঘন্য। একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রের সঙ্গে বলাৎকার করেছে। আমার চেনে না, আমি ইন্সপেক্টর গনি। ওই বেটাটাকে কাইটা সিল্লা জায়গা মতো লবণ লাগে। ও এই চলো। গেছে গেছে, পুলিশ গেছে। আচ্ছা আচ্ছা তোর কি মনে হয় আমার কি ওই মেয়েটার পাশে দাঁড়ানো উচিত? আমি কইলে আপনি শুনবেন? না না তুই বল, আমি মেয়েটার পাশে দাঁড়াতে চাই। আপনি তো ভালো যান, একটা ভালো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভালো যান, একটা কথা মনে রেখে, এই দুনিয়াতে সহজ সরল মানুষের কোনো মূল্য নাই, বুঝলেন না? ধরেন আপনি একটা গাছ কাটবেন, প্রথমে কি করবেন? বুঝবেন একটা সোজা গাছ তাতে কাটতে তখন করে সহজ মানুষ কাটা করে। আচ্ছা এই কথার মধ্যে তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? জি জি জি, আমি আবার আপনার কি বুঝাবো ভাবছেন? আপনি যে আপনার পাশে খাড়াইতে চেয়েছেন না, এটা কিন্তু একটা মহৎ গুণ। ঘরে বসেই ঘরের মানুষের সাথে লড়াই করতে হইব, আর এই সোজা গাছ হইলে হইব না, আপনার একটু ফাঁপা হইতেই হইব। তুই ঠিক বলছিস, আমি থানায় ফোন করবো। থানায় ফোন করবো? বলুন দেখো কি আসসালামু আলাইকুম আঙ্কেল। আবার চলে আসলাম। মানে আইতে হইলো আর কি, ভাই ফোন দিছিল ওই কি না কি একটা জরুরি কাম আছে। এই কে ফোন দিছিল? আরে ভাই ভাই আপনার পোলা ও ভাই আরে ফোন দিছে বলে তো আমরা আইছি। ভাই ও ভাই, আমরা চলে আইছি ভাই, আপনি কোনো টেনশন করবেন না, খালি ফোন কি করতে দেব, এই যে আমরা আসি ভাই। এই ওরা এই যান, আপনি কিন্তু আবারও ফাউল টক করেন। এই আমি ফাউল টক করা শুরু করলাম না, তোমরা ফাউল টক করা শুরু করলে। এই রাইতে তোমাদের ঘুম নাই? না 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 না, রাইতে তো আমাদের ঘুমানোর কোনো চান্সই নাই। তাহলে রাইতে কি করো তোমরা? রাইতে কি চুরি করো? চুরি করো? ওই এই শালারে ল্যাংটা কর। কি করছি? ক্ষমতা কিন্তু চিরকাল এক ধরনের হতে থাকে না। একটু আগে খিলাফালা কেটে করছে আমাদের সঙ্গে, আমাদের ব্যাংক বানাইছে, ভাইয়ের কাছে না দিতেছে, দেখে নিজে ব্যাংক হয়ে গেছে। এই কথাটা কিন্তু তোমাদেরও মনে রাখা উচিত, ক্ষমতা চিরদিন একটা জায়গায় থাকে না। আর আপনি মুরব্বী মানুষ কইছেন, সেও তো মনে রাখবো না। এই গলাওয়ালি অন কেমন লাগতেছে? আগে ছিল কি বাপ আর এখন? বিলাই এটা কি মনে হলো নাকি? ঘটনা তো একটা ঘটে গেছে কি করছে? দখল হয়ে গেছে এ? দোকান
তুলে দেব। ভাই কি করে বলতো? লড়াইটা কি একটু বেশি করছিলেন নাকি? ভাই, সরি সরি। এখন ঘটনাটা কি কেউ ট্যাটু দিয়ে সেটা ভাব। ঠিক আছে ভাই, আমরা তো চলে আসি না। এখন কোনো টেনশন করবেন না। তুই একটা কথা বল ভাই। আচ্ছা, কামটা করছেন ভালো কথা। আমরা শেষে হালির বলাটা টুকরা ট্রেনের ভিতরে ফেলাই দিলাম না। তাহলে পাস হয় একটা ভুল তো ভুলে। সরি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনারা টেনশন করবেন না, আমাদের দেখতেছি। তবু আমি একদিন উপকার করছি না। ভাই আপনি তো মেলাবার আমাকে উপকার করছে। হ্যাঁ। শিবা যদি আপনি থানায় বললেন আজকে আমরা তো 14 শিখের ভিতরে থাকতাম। ভালো থাকতাম। ভাই কোনো টেনশন নিয়েন না, খালি ফোন কি করতে হবে। ভাইবা দেয় ঘটনাটা কিভাবে ট্যাকল দেওয়া যায়। এই কে এত রাইতে কি খবর?